কি দেখতে দারুণ লাগছে না? আজকে বানিয়েছি দারুণ টেস্টি চিকেন কাটলেট রেসিপি। খুবই সহজ বানাতে আর খেতে কিন্তু দারুণ টেস্টি। দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। তো দেখো এখানে আমি চিকেনের সলিড পিস নিয়েছি ছোটো ছোটো করে কেটে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এটাকে ভালো করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি একে একে দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে এখানে কিছুটা আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো কিছুটা নুন। তো দিয়ে ভালো করে আমি দেখো এখানে মেখে নিয়েছি, মেখে তারপরে এখানে একটা সাইজ করে নিচ্ছি। দেখো আমি এখানে নিমকির মতন একটা সাইজ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ দিতে পারো। তো দেখতে কতটা সুন্দর লাগছে না? তো এরকমভাবেই আমি সবগুলোকে কিন্তু সুন্দর করে সাইজ করে নিয়েছি দেখো। তারপরে এখানে আমি দেখো একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তো এই কটা আমার কাটলেট করার জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট। ডিমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প নুন, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তো এরপরে দেখো আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বাঁ হাতটা অবশ্যই কাজে লাগাতে হবে, যেহেতু ডান হাতটা ডিমের গোলায় ডুবেছিল। তো দেখো দুবার করে আমি কোটিংটা করছি, দুবার করে কোটিংটা করলে কিন্তু খেতে খুব ক্রিস্পি হয়। তো এইভাবেই কিন্তু সমস্তগুলো আমি ভালো করে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছি। তো খুব বেশি সময় লাগে না বানাতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তারপরে কিন্তু তেলে ভেজে নিলেই রেডি আমার চিকেন কাটলেট।